আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তোমারে তো ঠিক চিনতে পারছি না। ভাই আমাকে আপনি চিনতে পারছেন না? আমি শাহিদুল, ওই যে বক্কর টাকলা চুল্লাই, আমি তার সাথে একবার আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। হ্যাঁ, তা কি ব্যাপার শাহিদুল, কি ব্যাপার? ভাই যে আপনার সাথে আমি জরুরি কথা বলতে আসছিলাম ভাই, যদি অনুমতি দেন তাহলে বলি। মানে আমার সাথে তোমার কি জরুরি কথাবার্তা? তেমন তো কোনো কথাবার্তা নাই। না মানে ভাই বক্কর যে টাকলা সে কলম আপনাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেল করছে? কিসের জন্য ব্ল্যাকমেল করবে? সে দিব্যি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে, আর এমন ভাবসাব করতেছে সে নাকি মিলিরে ছাড়া কিচ্ছুই বোঝে না, মিলিরে ছাড়া সে বাঁচবে না। আসলে বিষয়টা তার না। আচ্ছা, হঠাৎ করে তুমি এই কথা আমাকে বলছো কেন? বলার কারণটা কি? ভাই কারণটা হইতেছে সে ইদানিং একটা মেয়ে নিয়ে বেশি ঘুরতেছে, রেস্টুরেন্টে যাচ্ছে, মজার মজার খাবার খাচ্ছে। এখন আপনিই বলেন, সে যদি একটা মেয়েকে নিয়ে সে এতই ঘুরে, এতই তার নাটকীয় ব্যাপার তৈরি হয় তার জীবনে, তাহলে মিলিয়ে নিয়ে এত নাটক করার কি দরকার? কোন মেয়েকে নিয়ে ঘুরছে? ওই যে সামিয়া, সে সামিয়া কিনে ঘুরতেছে, রেস্টুরেন্টে খাচ্ছে, চাইনিজে খাচ্ছে, আর এমন একটা ভাব ধরতেছে সে মিলিকে ছাড়া কিছুই বোঝে না। এটা মিথ্যা। আচ্ছা ঠিক আছে, বক্করের সঙ্গে যখন আমার দেখা হবে আমি বিষয়টা নিয়ে বক্করের কথা বলবো, যে ও কেন, যে সামিয়া নাকি এর সঙ্গে ঘুরছে কেন, এগুলো বলবো। না ভাই আপনি তো তারা চিনেন না, সে খুব খারাপ লেভেলের লোক। আপনি জিজ্ঞাসা করলে হবে না, সে অস্বীকার করবে। আমি প্রমাণ নিয়ে আসি ভাই। এই যে দেখেন, ওই যে মেয়েটার সাথে তার ছবি আপনি নিজের চোখে দেখছেন, তারপরে যদি তাকে জিজ্ঞাসা করেন দেখবেন সে কিন্তু অস্বীকার করতেছে। শিওর, দেখেন নিজের হাতে নিয়ে দেখেন ভাই, দেখছেন কত ক্লোজ। মিলি, আই লাভ ইউ মিলি। এ বড় ভাই, বদরুল ভাই এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তার কাছ থেকে টাকা ধান্দা করা ঠিক হইব? এই সমস্যা কি রে? হ্যাঁ, তার এই পরিস্থিতিতে, সে যে পরিস্থিতির মধ্যে পড়ছে এর জন্য কি আমি দায়ী না সে নিজেই দায়ী? আর তা নয় বুঝলাম, কিন্তু আপনি যে কাজটা করবেন না ওটা তো আমি শিওর। আমি কি করবো না করবো সেটা নিয়ে তোর এত চিন্তা ভাবনা করা লাগবে না। সে ঘরে একটা বউ রেখে আর একটা বিয়ে করে একটা ফসল লাগাই দিছে, একটা ঝামেলা তৈরি করছে, কতগুলো লোক সে কষ্ট দিতেছে। সে যে অপরাধটা করছে সেই অপরাধের শাস্তি স্বরূপ তার কাছ থেকে 250,000 টাকা খাওয়া আমাদের এখতিয়ারের মধ্যে আছে। এটা আমার বৈধ অধিকার, আমি সাংবাদিক। তাই বলে বড় ভাই কোনো কাজ না করে এই কাজ করি নে মানে? অবশ্যই কাজ করছি। তুই দেখলি না কাল কি একটা হাওড়া গৌড়া বাজে গেছিল, আমি ছুটির ফোন করে অনুরোধ করে শেষে বেশে ছুটি শহর বোনরে বাড়িতে পাঠালাম। এটা একটা বিশাল বড় একটা কাজ করি। আমি যদি ওইভাবে উঠা পুরে না লাগতাম তাহলে ছুটি আসতো, ওই বাড়িতে আসতো। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি কোনো পদক্ষেপ নিলি তুই তার বিরোধিতা করস। ওই তোর সমস্যা কি রে? তা বড় ভাই কত টাকা দিব? কত টাকা দিব মানে? তুই আমার পদক্ষেপের বিরোধিতা করছিস, এই টাকার থেকে ভাগ তো দূরের কথা, এক কাপ চাও তোর জন্য বরাদ্দ হইব না। কথাটা মাথায় রাখিস। আপনিও বিষয়টা মাথায় রেখেন। কি মাথায় রাখুন? এই যে আমাকে ভাগ দিতেছেন না। মাইনা নিছস, ভালো করছস। এখন যা, তোর দেখলে মন মেজাজ খারাপ হইছে। তুই মনে রেখেন, আপনার ছবি কিন্তু এই যে এই মোবাইলের মধ্যে ছবি এডিট হবে না, সেন্ট তো দূরের থাক। বুঝলাম না, স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় পোলাপান বেদবি শুরু করছি।